চলো, 10 মিনিট ওয়েট করা হলো। আর ওয়েট করার কিছু নাই, এবার শুরু করবো আমরা ক্লাস। দেখো, আমাদের আগের দিনে এই প্রবলেমগুলো আমরা ছেড়ে এসেছিলাম। 47 থেকে যে প্রবলেমগুলো হবে সেগুলো আমরা ছেড়ে এসেছিলাম। এই 46 থেকে আমরা ছেড়ে এসেছিলাম 50 অব্দি। এই অঙ্ক কটা করবো, তারপরে আমরা নেক্সট সিটে যাব। তাহলে আমরা আগে 46-এর আগে 47টা দেখছি। 47-এ কি বলছে? এ শপকিপার সেলস অ্যান আর্টিকেল. A shopkeeper sells an article at 20% profit. Had he bought it for 10% less and sold it for rupees 12 less, he would have earned 30% profit. What is the actual cost price? ঠিক আছে, তো আগে এইটাকে ভুলে যাও, এটাকে এখন ভুলে যাও। তার মানে কি বলা হচ্ছে যে একটা শপকিপার কি করছে, 100 টাকায় একটা জিনিস কিনছে, দিয়ে বলা হচ্ছে 20% প্রফিট করছে, মানে বিক্রি করছে 120 টাকায়। এটা গেল প্রথম কেস। তারপরে বলা হচ্ছে হ্যাড হি বট ইট ফর 10% লেস, অর্থাৎ যদি সে ওটাকে 10% লেসে কিনতো, মানে কি হতো? 10% লেস মানে 100 টাকায় যেটা কিনেছিল সেটা কিনবেও 90 টাকায়, এটা বলা হচ্ছে। হি উড হ্যাভ আর্ন 30% প্রফিট, তাহলে 30% প্রফিট হবে বলছে। 30% প্রফিট হবে কোন দামের ওপর বলো তো? যদি 10% কম দামে কিনতো তাহলে 30% প্রফিট হতো, অর্থাৎ এই টাকার ওপর 30% প্রফিট। তাহলে এসপি কি হতো? ওই টাকাটার 130%, 90 ইন্টু 100, 30/100, 130%। তাহলে আমাদের 3×9 = 27, 9 × 9 আর 2 = 11, আমাদের 117 টাকা আমাদের এসপি দাঁড়াচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আমাদের ছিল 100 টাকায় একটা জিনিস কিনলে 120 টাকায় সেল করছে। এ বলা হচ্ছে যদিও 10% কমে কিনতো, মানে 10% কমিয়ে দাও, তাহলে 90 টাকায় যদি জিনিসটা কিনতো তাহলে 30% প্রফিট হতো। তাহলে 30% প্রফিট অর্থাৎ 90-এর 130% হচ্ছে এসপি। তাহলে 90 130% ক্যালকুলেট করলে হয় 117। তো এইটা আমরা পেলাম। এবার আমাদের কি বলা হয়েছে কোশ্চেনে, যে বলা হচ্ছে যে ₹12 লেস, সোল্ড ইট ফর ₹12 লেস, অর্থাৎ আগে যদি এত টাকায় সেল করতো তাহলে এখন এত টাকায় সেল করছে, এদের ডিফারেন্সটা কত বলা হয়েছে? এদের ডিফারেন্সটা 12 টাকা বলা হয়েছে। এদের ডিফারেন্স ইউনিটের টার্মে কত? 3 ইউনিট, অর্থাৎ 3 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12। 1 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের কত হবে? 1 ইউনিট ইজ ইকুয়াল টু 1 ইউনিট ইজ ইকুয়াল টু হবে আমাদের, কোথায় গেল? হ্যাঁ, 4। 1 ইউনিট ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের কি বলা হয়েছে? অ্যাকচুয়াল কস্ট প্রাইস। অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত? 100 ইউনিট। তাহলে 100 ইউনিট ইজ ইকুয়াল টু তাহলে আমাদের কত হবে? 400 হবে। ব্যাস, আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসলো। খুব সোজা অঙ্ক, প্রত্যেকে বুঝতে পারলাম। আচ্ছা, আমি আরো একবার বলে দিই যদি অসুবিধা হয়। আমাদের বলা হয়েছে একটা শপকিপার 20% প্রফিট করছে যদি সে ওটা 10% কমে কিনতো, এটা এখন ভুলে যাবো, তাহলে তার প্রফিট হয় 30%। আমরা সেটাই দেখছি, 100 টাকায় জিনিসটা কিনছে, বিক্রি করছে 120 টাকা। তো যদিও 10% কমে কিনতো, অর্থাৎ 90 টাকায় যদি কিনতো, তাহলে ওর হতো 30% প্রফিট হতো। অর্থাৎ কি হতো? যে 90-এর 130% প্রফিট মানে 130% সেলিং প্রাইস। 90-এর 130% করে দেখা গেল 117 আসছে। তো আমাদের বলা হচ্ছে যে এদের এই ডিফারেন্সটা হচ্ছে, বলা হচ্ছে 12 টাকা, অর্থাৎ 3 ইউনিট ইজ ইকুয়াল টু 12, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 4, 100 ইউনিট ইজ ইকুয়াল টু 400। কারণ আমাদের এটাই চেয়েছে, অরিজিনাল কস্ট প্রাইস বেরিয়ে চলে আসলো। বুঝতে পারলাম? রেবেকা, ক্লিয়ার তোমার? রেবেকা, এবার থেকে ক্লাসে থাকতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আর এখন বাড়িতে সব ঠিকঠাক, সবাই সুস্থ? আচ্ছা, বেশ। তাহলে দেখো, আমরা পরের অঙ্কটা দেখি।
দেখো এই অঙ্কটা একই অঙ্ক আছে, শুধু আমাদের এই অঙ্কটা সবগুলো 25 করে দেওয়া আছে তাই, কিন্তু এটাতে ঘাবড়ানোর কিছু নাই। আগের অঙ্কটা যা ছিল দেখো, এই অঙ্কটা তো তাই আছে, শুধু নাম্বার গুলো আলাদা দেওয়া আছে, বাদ বাকি কোনো ডিফারেন্স নেই। 20% প্রফিট করছে, যদি 10% কমে কিন্তু 30% লাভ হতো, তো সেটা ডিফারেন্স কত, 12 টাকা। দেখো 25% লাভে বিক্রি করছে, যদি ওটা 25% কমে কিন্তু 25% লাভ হতো, ডিফারেন্স কত বলা হয়েছে, 25 টাকা। চেয়েছেও একই জিনিস, অরিজিনাল কস্ট প্রাইস। আগেরটা আর এটা একই অঙ্ক, তাহলে আমি আশা করতেই পারি তোমরা এখন এটা করে দেবে আমাকে, আমি ওয়েট করছি। দেখো আমি তাও শুরু করছি। তাহলে প্রথম কেসে কি বলা হয়েছে, কি বলা হয়েছে, 100 টাকা। এসপি কত বলা হয়েছে, এসপি বলা হয়েছে আমাদের 25% প্রফিট হয়, 125, এটা আমাদের বলা হয়েছে। এবার আমাদের সেকেন্ড কেসে কি বলা হচ্ছে, সেকেন্ড কেসে বলা হচ্ছে যদি 25% কমে কিন্তু, 25% কমে কিন্তু, অর্থাৎ কি হতো, এটা 80 হতো, আর সেলিং প্রাইস কি হতো, 25% প্রফিট হতো। সরি, এটা 80 কেন হবে, আমি এতে চলে গেছিলাম, 75 হবে। তাহলে এসপিটা কি হবে, 75-এর 125%, এটা আমাদের বলা হয়েছে question। তাহলে এখানে 5 25 125, এখানে 4 25 এত। তাহলে আমাদের কত আসছে, এটা এখানে আসছে আমাদের 5 × 75/4, এটা আমাদের আসছে। তো এদের মধ্যেকার ডিফারেন্স আমাদের কত বলা হয়েছে, এদের মধ্যেকার ডিফারেন্স বলা হয়েছে 25 টাকা। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স বলতে 25 লেস, মানে এটা ছোট আমাদের বলাই হচ্ছে। তাহলে আমাদের 125 মাইনাস 5 × 75/4 ইজ ইকুয়াল টু 25 বলা হয়েছে, এত ইউনিট ইজ ইকুয়াল। তাহলে আমরা ক্যালকুলেট করব। তাহলে নিচে কি আসছে, নিচে আসছে 4, এখানে 4 × 125 মাইনাস 5 × 75 ইজ ইকুয়াল টু 25 আমাদের দেওয়া হচ্ছে। তাহলে তুমি এখান থেকে যদি 125 কমন নাও, 125 কমন নাও, তাহলে এখানে পড়ে থাকছে 4, এখানে পড়ে থাকছে 3, আর এদিকে 4 × 25, তাহলে 125 ইউনিট ইজ ইকুয়াল টু আসছে আমাদের 100। তাহলে 5 ইউনিট ইজ ইকুয়াল টু আসছে আমাদের 4। তাহলে এখান থেকে 5-এর সঙ্গে 20 দিলে 80 ইউনিট ইজ ইকুয়াল, 5-এর সঙ্গে 20 দিলে 100 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের 80 পড়ে থাকছে। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক, একই জিনিস, শুধু ক্যালকুলেশনটা এটা একটা একটু আলাদা। তো এবার আমি যেটা বলতে চাইছি, এখানে দুটো মেথডে করলাম, এই একই একটা মেথডে করলাম, তো আবার একই মেথডে আবার একবার করব, তারপরে অন্য কিছু শেখাবো এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো, এ পার্সন sells an article at a profit of 10% if he had bought it at 10% less and sold it 3 rupees 3 more.
হি উড হ্যাভ গেন 25%। তো আমরা এই জায়গাটাকে এখন ভুলে যাবো, এই জায়গাটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তো আমাদের কি বলা হয়েছে, প্রথম কেসে 100 টাকায় কিনেছে, সেল করছে 110 টাকা। দ্বিতীয় কেসে বলা হয়েছে যদি 10% কমে কিনতো, অর্থাৎ 90 টাকায় কিনতো, তাহলে ওর কি হতো, গেন হতো 25%। তাহলে 90-এর উপর 25% গেন, অর্থাৎ 125%, 90 টাকার। এই আসছে আমাদের, তাহলে এই 0 0 কেটে যাচ্ছে। এটা আমাদের 5 দিয়ে কাটলে 25, আর এটা 5 দিয়ে কাটলে 2। তাহলে 9 25 কত হয়, 225। 225/2, অর্থাৎ আমরা 112.5 আমরা বলতেই পারি। ঠিক আছে, তাহলে এটা 112.5 আসছে। আমাদের কি বলা হচ্ছে যে এটা কততে বেশি, এটা হচ্ছে আমাদের 2.5-এ বেশি। তো আমাদের 2.5 ইউনিট ইজ ইকুয়াল টু, এখানে 3 বলা আছে, সরি 3, 2.5 ইজ ইকুয়াল টু 3 বলা আছে, রুপিস 3। তাহলে আমরা 25 ইউনিট ইজ ইকুয়াল টু 30 বলতে পারি। একটা দশমিক উঠালে একটা শূন্য বাড়বে। এবার আমাদের চেয়েছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস ছিল আমাদের অ্যাকচুয়াল 100 ইউনিট। তাহলে একে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 ইউনিট হচ্ছে। তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে, 4 3 12, 120 টাকা। বুঝতে পারলাম সবাই, একই জিনিস। অনিন্দিতা, রেবেকা, বুঝলাম এই জায়গাটায়। দেখো আমাদের কি বলা হচ্ছে যে এখানে প্রথম ক্ষেত্রে আমাদের সিপি, আর এটা ছিল আমাদের, এটা ছিল 100, এটা হচ্ছে 110। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে, 10% কমে বিক্রি করছে, অর্থাৎ 90 টাকায়। আর বিক্রয় মূল্য কি হচ্ছে, 25% গেইন হচ্ছে, তাহলে 90-এর 125% হবে বিক্রয় মূল্য। তাহলে সেটা করলে আমাদের ক্যালকুলেশন করলে আসছে কাটাকাটি করে 225/2। 225/2, অর্থাৎ এটা আমরা একটু ভেঙে নিলাম যাতে আমাদের সুবিধা হয়, 112.5 এটা আমাদের আসছে। তো আমাদের বলা হচ্ছে প্রথম কেসে যা বিক্রি হচ্ছিল যে দামে, দ্বিতীয় কেসে বিক্রয় মূল্য তার থেকে 3 টাকা বেশি। তো আমাদের এখানে ইউনিটের টার্মে কত আসছে, 2.5। অর্থাৎ আমরা বলতে পারি 2.5 ইউনিট ইজ ইকুয়াল টু রুপিস 3। এখানে বলা আছে রুপিস 3। তাহলে আমরা এখানে একটা দশমিক উঠালাম, তাহলে দশমিক উঠালে নিচে শূন্য হয়, তো সেই শূন্যটা কোনাকুনি গুণ হলে এর কাছে চলে আসবে। তাহলে 25 ইউনিট ইজ ইকুয়াল টু 30 আসছে। তাহলে আমাদের 100 ইউনিট হচ্ছে অরিজিনাল কস্ট প্রাইস, তাহলে এর সঙ্গে 4 গুণ করতে হচ্ছে, তবে 100 আসছি। তাহলে আমাদের কি করতে হবে, এর সঙ্গেও 4 গুণ করতে হবে, 120। বুঝতে পারলাম। তাহলে এবার এই অঙ্কগুলো আমরা অন্যভাবে একটু করার কথা ভাববো। ঠিক আছে, এখানে তো একরকম ভাবে হলো, বুঝলাম আমরা কনসেপচুয়াল মেথডটা। ইনিশিয়ালি আমাদের 10% হচ্ছিল প্রফিট। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে 10% কমাচ্ছি, সিপি কে 10% কমাচ্ছি, টোটালের উপর 25% প্রফিট হচ্ছে। এই 25% প্রফিটটাও সিপির উপর ক্যালকুলেট হচ্ছে, এই 10%টাও সিপির উপর। অর্থাৎ এখানে একটা সাকসেসিভ কেস আসতে পারে, আনতেই পারি আমরা, যে ওভারঅলের উপর কি ক্যালকুলেট হচ্ছে, ওভারঅলের। তাহলে এখানে 10% লেস করছি, মানে -10। আর এখানে কি হচ্ছে আমাদের, +25। তাহলে -10 × 25/100। আমরা সাকসেসিভ যেটা করতাম, x+y+x × y/100। তাহলে এখানে কত আসছে দেখো, 15 আসছে, মাইনাস এই আসছে। এটাকে কাটাকাটি করলে আমাদের 5, এটাকে কাটাকাটি করলে 2। তাহলে 15 - 5/2। তাহলে ওভারঅলের উপর কত আসছে দেখো, 15 মাইনাস এখানে কত আসবে, 2.5। তাহলে হচ্ছে 12.5% ওভারঅলের উপর গেন আসছে। আর এখানে ওভারঅলের উপর গেন ছিল 10%। তাহলে ওদের মধ্যে ডিফারেন্স কত,
12.5 মাইনাস 10, এই পার্সেন্টেজটা হচ্ছে ওদের মধ্যে ডিফারেন্স। তো সেটা আমার বলা হয়েছে রুপিস 3 মোট, অর্থাৎ সেটা ইজ ইকুয়াল টু রুপিস 3। তাহলে 2.5% ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, আমাদের 25% ইজ ইকুয়াল টু 30, আমাদের 100% ইজ ইকুয়াল টু আসবে আমাদের 120। তাহলে এটা সাকসেসিভ দিয়ে করলেও করতে পারো, কোথাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটা দেখবো সাকসেসিভে যদি করি তাহলে কিভাবে হয়। A person sold a horse at a gain of 15%. Had he bought it 25% less and sold it 600 less, he would have made a profit of 32%. তাহলে আমাকে এই দুটো পার্সেন্টেজের সাকসেসিভ করতে হবে, দিয়ে এটার সঙ্গে হিসাব করতে হবে আমাদের। তাহলে এটা আমাকে করে দাও তোমরা, সাকসেসিভ পার্সেন্টেজে করবে, এবার করো। শোভন, তোমার কি এসেছে? আর অনিন্দিতা, রেবেকা, তোমাদের কি হচ্ছে না? বেশ, আমাদের এখানে 15% গেন আছে, থেকে গেল। এবার বলা হচ্ছে হ্যাডি বডি 25% লেস। আচ্ছা, বেশ, পারছো না, আমি করে দিচ্ছি। 25% লেস মানে -25, আর এদিকে বলা হচ্ছে 32% প্রফিট, তাহলে +32। প্লাস প্লাস তো হবে না এখানে, বেশ প্লাস দিলাম। 32 ইন্টু এখানে -25 আছে, ওটা আমাদের ভুললে চলবে না। 100, এখানে 25 দিয়ে কাটলে হবে আমাদের 4×25 100, 4×8 = 32। তাহলে আমাদের কত আসছে? -25 +32 -8, এটা আসছে। সেটা ইনফর্ম করলে আমাদের কি আসছে? আমাদের এখানে আসছে -1%।
-1% আসছে, তাহলে 15 -1 অর্থাৎ কত আসবে? 14%। 15 - 1% অর্থাৎ আসবে 14%। 14% ইজ ইকুয়াল টু আমাদের 600। এটা 14% এসেছিল বিপুল সোহম শোভন, এটা 14 এসেছে, এই -1 এসেছিল। তাহলে আমাদের এখানে যদি 7% ইজ ইকুয়াল টু ক্যালকুলেট করি, তাহলে আমাদের কত আসছে? 7% ইজ ইকুয়াল টু 300, কিন্তু আমাদের 100% ইজ ইকুয়াল টু লাগবে। তাহলে আমাদের ওটা হবে, 16 হবে, সরি আমার ভুল হয়ে গেছিল। 16 হবে, 16 ভুল হয়েছিল। যে +15% মাইনাস অফ -1%, এটা হচ্ছে ঘটনা। কারণ কি, আমাদের লেস হয়েছে মানে কম হচ্ছে, তাহলে এটা থেকে এটাকে বাদ দিতে হবে। তাহলে 15 থেকে যদি এটা বাদ দিই, +15 মাইনাস অফ -1% অর্থাৎ 16% ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 600। তাহলে এখানে 4% ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 150, এটা আসছে। এবার আমাদের বলা হচ্ছে যে কস্ট প্রাইস কত। কস্ট প্রাইস ছিল 100%, 4 × 25% আমাদের করতে হলো। তাহলে 150 × 25, 25 আর 15 গুণ করলে 375, আর একটা জিরো আসে, একটা জিরো, তাহলে 3750 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানকার এই জায়গাটা শুধু মাথায় রাখতে হবে। দেখো আগের অঙ্কটা আমরা কি করেছিলাম, যে এদের মধ্যেকার ডিফারেন্স নিয়েছিলাম, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিয়েছিলাম। তো এখানেও তাই করছি, আমরা এদের মধ্যেকার ডিফারেন্স বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি। তাহলে কি হচ্ছে, 15 মাইনাস অফ -1, এটাই করতে হবে আমাদের। তাহলে 16% ইজ ইকুয়াল টু 600, 4% ইজ ইকুয়াল টু এটা, আর এটা ইজ ইকুয়াল টু আসছে আমাদের এটা 3750, এটাই। এবার এটা যদি তুমি ট্র্যাডিশনাল, আমি যে মেথডটা দেখালাম ওই মেথডেও করতে পারো, এই মেথডেও করতে পারো। ঠিক আছে রেবেকা, বুঝতে পারলাম। আচ্ছা, তুমি কি আগের প্রফিট লসের অঙ্কগুলো সব করেছিলে? আচ্ছা বেশ, আমাদের ওগুলো করতে হবে। তাহলে আমাদের এখানে প্রফিট লসের ফার্স্ট যে ছিল, কতগুলো অঙ্ক ছিল এখানে, আমাদের ছিল হচ্ছে 65টা প্রবলেম ছিল, এতগুলো অঙ্ক হয়েছে। এবার আমরা যেটা করব, এর পরে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন, সেখানে প্র্যাকটিস করব কিছু অঙ্ক, যাতে আমাদের প্রফিট লস থেকে কোনো সমস্যা না থাকে। কারণ প্রফিট লসটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে অনেক বেশি অঙ্ক দেয় আমাদের। ঠিক আছে, আমি সেকেন্ড স্লাইডটা ওপেন করছি। প্রথম যে অঙ্কটা আছে সেকেন্ড স্লাইডে, আমাদের বলা হচ্ছে এ ম্যান ক্যালকুলেট হিজ প্রফিট পার্সেন্ট অ্যাজ 25% অন সেলিং প্রাইস। আমি কি বলেছিলাম, এটা যদি সেলিং প্রাইসের উপর বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এসপিতে প্রফিটটা যদি কিছু বলা না থাকে তাহলে বাই ডিফল্ট ওটা আমরা কস্ট প্রাইসের উপর ধরবো। আর যদি সেলিং প্রাইসের উপর বলা থাকে তাহলে আমরা সেলিং প্রাইসকে 100 ধরবো। তাহলে আমাদের সিপি কত হবে? সিপি হবে হচ্ছে আমাদের কত, 25 বাদ দাও 100 থেকে, কারণ 100 টাকা বিক্রি করছি, 25 টাকা লাভ করছি, তাহলে আবার কি হচ্ছে, 75 টাকা। এবার বলা হচ্ছে হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। আমার এখানে প্রফিট হচ্ছিল কত, প্রফিট হচ্ছিল 25 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে আমার, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ শেষে, প্রফিট পার্সেন্টেজ বাই ডিফল্ট প্রফিট পার্সেন্টেজ বা অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কার উপর ক্যালকুলেট করা হয় আমাদের, এসপির ওপর। তাহলে প্রফিট এই সিপির ওপর, প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে এখানে আসছে 3, তাহলে 100/3।
অর্থাৎ 33.13%। অনিন্দিতা বুঝলাম? অনিন্দিতা বুঝলাম? রেবিকা বুঝলাম? আচ্ছা, বেশ বেশ। এই অঙ্কটা এবার অন্য কিভাবে করতে পারি, আমি কি বলেছিলাম যে আমাদের এইভাবে মনে রাখতে হবে 25 বাই, এটা যেহেতু সেলিং প্রাইসের করছে, তাহলে কি হবে আমাদের 100 - 25 × 100%। এইভাবে চাইলে কেউ মনে রাখতেই পারো। 25/75 × 100, তাহলে হচ্ছে 100/3%, অর্থাৎ 33.13। এই আর কিছুই নাই। দেখো এবার বলা হচ্ছে আমাদের পরের গুলো দেখো। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলা হচ্ছে যে a man calculate his loss percentage 16.23 on SP. What is his actual profit percentage? এটা আগেরটা তো আমরা পার্সেন্টেজে ডিল করছিলাম 100 রেখে। এবার আমরা কি করব, আমরা এটা একটু ভেঙে অন্যভাবে ভাবার চেষ্টা করব। 16.23 এটাকে যদি ব্রেক করো তাহলে আমাদের কি আসে, 348 + 2 50/3%। এটাকে যদি আমাদের ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে 50/3 × 100 এটা আসবে। তাহলে আমাদের এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসছে, 1/6 আসছে। তাহলে উপরেরটা আমাদের, এটা যেহেতু লস পার্সেন্টেজ, তাহলে উপরেরটা হচ্ছে আমাদের লস। আর এই বলা হচ্ছে অন এসপি, মানে এসপির ওপর হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এসপি। আমার 1 টাকা লস হচ্ছে, এসপি হচ্ছে 6 টাকা। তাহলে আমাদের সিপি কত হতে হবে? সিপি অবশ্যই 6 + 1 7 টাকা জিনিসটার দাম হতে হবে, তবেই তো আমার 1 টাকা লস হলে 6 টাকায় বিক্রি করছি। তাহলে আমাদের কি হয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ? তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ আমাদের বার করতে বলা হয়েছে। এই প্রফিট তো না, অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ। তাহলে লস অ্যামাউন্ট ছিল 1 আর সিপি ছিল 7 × 100। তাহলে আমাদের কত আসছে, 7 × 7, 4 × 7 = 28, 14.27%। এটাই ছিল, আর কিছুই না। বুঝতে পারলাম? এই অঙ্কটা এভাবে ভাবতে পারতে, আগের অঙ্কটা যে তোমার 25% আছে, অর্থাৎ এটা 1/4। তাহলে সিপি কত হচ্ছে, এই সিপি পরে আসছে, আমাদের এসপি কত হবে, যেহেতু এটা 1 এসপি বলা হয়েছে। এসপি হচ্ছে 4 টাকা, আমাদের প্রফিট হচ্ছে 1 টাকা। তাহলে সিপি কত হতে হবে, সিপি অবশ্যই 3 টাকা হতে হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে, 1/3 × 100%, অর্থাৎ 33.13। এটাতেও তাই করলাম, আমরা পার্সেন্টেজটাকে ব্রেক করলাম। আমাদের এখানে অন এসপি না অন সিপি, সেটা আমাদের ডিসাইড করবে যে কার ওপর, কাকে আমাদের নিচে বেসটাকে কে ধরবে। ঠিক আছে, তো আমাদের এখানে অন এসপি মানে সেলিং প্রাইসের উপর বলা হয়েছে, তাহলে বেসটা আমাদের এসপি হবে। পরেরটা দেখবো। অ্যাকচুয়ালি আমার এই পিপিটিটা অন্য একজন বানিয়ে দিয়েছে, তার জন্য একটু হয়ে গেছে। ওকে বলা হয়নি এগুলো 24 সাইজ করতে হতো। ঠিক আছে, বেশ। আমাদের এই আসছে। তাহলে এই অঙ্কটা দেখো, আমাদের একই অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটাও পেরে যাবো আমরা। বলা হচ্ছে কস্ট প্রাইস অফ 9 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 12 আর্টিকেল। তাহলে আমাদের সিপি অফ 9 আর্টিকেল ইজ ইকুয়াল টু এসপি অফ 12 আর্টিকেল, এটা আমাদের বলা হয়েছে। ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। তাহলে আমাদের সিপি বাই এসপি নিলাম, তাহলে সিপি এসপি রেশিও নিচ্ছি, তাহলে এদিকে কি হবে, 12/9। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু আমাদের কত আসছে, 4/3। তাহলে সিপি ইজ টু এসপি কত আসছে আমাদের, 4:3। আমাদের সিপি হচ্ছে 4, এসপি হচ্ছে 3। তাহলে আমাদের লস হচ্ছে, লস কত কত টাকা হচ্ছে লস, লস হচ্ছে আমাদের
1 টাকা লস হচ্ছে, আমাদের লস পার্সেন্টেজ চাওয়া হয়েছে। 1 টাকা লস হচ্ছে কত টাকার উপর? 4 টাকার উপর, 100। তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসলো সিম্পলি 25%। কেউ যদি এইটুকুতেই অঙ্ক ভেবে নিতে চাইতে তাতেও ভাবতে পারতে যে আমাদের সিপি হচ্ছে, সিপির সঙ্গে 9 গুণ হচ্ছে, এসপির সঙ্গে 12 মাল্টিপ্লাই হচ্ছে। তুমি এখানে মনে মনে ভেবে নিতে পারো যে তোমার এসপির ভ্যালু তাহলে অবশ্যই কি হতে হবে? সিপির ভ্যালু অবশ্যই 12 হতে হবে, 12 ইন্টু 9। আর এখানে এসপির ভ্যালু অবশ্যই 9 হতে হবে, 9 ইন্টু 12, তবেই তো দুটো ইকুয়াল হবে। তাহলে সিপি পাচ্ছ তুমি 12 টাকা, এসপি পাচ্ছ 9 টাকা। তাহলে তোমার কি হচ্ছে? প্রফিট না লস হচ্ছে? এসপির ভ্যালু কম, সিপির ভ্যালু বেশি, লস হচ্ছে ক টাকা হচ্ছে? 3 টাকা লস হচ্ছে। কত টাকার ওপর? সিপির ভ্যালু হচ্ছে 12 টাকার ওপর। তাহলে 1/4 ইন্টু 100, সিম্পলি 25%। তো তোমাদের ক্যালকুলেশনের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এই যে এইখানে এত কিছু করার দরকারই নেই, তোমাদের এগুলো ভাবার অভ্যাস করতে হবে যেন এত কিছু না করে আমি ভাবতে পারি। ঠিক আছে? তো আমি চেষ্টা করব যতটা পারা যায় তোমাদেরকে ভাবানোর। তোমরাও যদি চেষ্টা করো, প্র্যাকটিস করো, তাহলে ভাবতে পারবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে আমার বলা হয়েছে যে একই অঙ্ক, ঠিক আছে, এখানে আমরা আলাদা করে কিচ্ছু করব না। কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল, সিপি ইন্টু 15, যেটা বলা হয়েছে সেলিং প্রাইস অফ 12 আর্টিকেল, এসপি ইন্টু 12। তাহলে আমি বলতে পারি এটার ভ্যালু হবে 12 ধরতে পারি, এটার ভ্যালু 15 ধরতে পারি, তবেই তো ইকুয়াল হবে। তাহলে আমাদের প্রফিট হচ্ছে না লস হচ্ছে? প্রফিট হচ্ছে। ক টাকা প্রফিট হচ্ছে আমাদের? প্রফিট হচ্ছে আমাদের 3 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার উপর? 12 টাকার উপর। 4, তাহলে 25% চলে আসছে। বুঝলাম সবাই? আচ্ছা, বেশ। পরের অঙ্কটায় চলে আসবো। দেবরাজ, কি ব্যাপার, এত লেটে কেন? বাই সেলিং 33 আর্টিকেল এ ম্যান লস সিপি অফ 11 আর্টিকেল। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে 33টা আর্টিকেল সেল করছে, দিয়ে লস হচ্ছে 11টা আর্টিকেলের যা কেনা দাম সেই টাকাটা লস হচ্ছে। তাহলে ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। এখানে অ্যাকচুয়ালি এখানে লস কথাটা বলা উচিত নয়, লস অর প্রফিট পার্সেন্টেজ। তাহলে ছেলে পেলেদের কি হবে? এখানে লস বলে দেওয়া, মানে অঙ্কটা একটু ইজি করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি? আমরা 1 টাকা ধরে যদি অঙ্কটা পড়া স্টার্ট করি, তাহলে আমরা এই প্রফিট বা লস যা টার্মে দেওয়া থাকবে সেটাকে আমরা 1 টাকা ধরে নেব। সিপি অফ 1 আর্টিকেল ইজ ইকুয়াল টু রুপিস 1, কারণ এটা আমাদের ডিসাইড করছে সিপি অফ 11 আর্টিকেল, লস অ্যামাউন্টটা যার টার্মে বলা আছে। তাহলে আমরা সিপি অফ 11 আর্টিকেলটা বার করে নিলাম। সিপি অফ 11 আর্টিকেল ইজ ইকুয়াল টু রুপিস 11। এটা মানেই তো আমাদের লস, যে লস ইজ ইকুয়াল টু সিপি অফ 11 আর্টিকেল, সেটা হচ্ছে 11 টাকা। এবার আমাদের অ্যাকচুয়ালি টোটাল সিপিটা বার করতে হবে। সিপি অফ 33 আর্টিকেল কত আসবে? একটা আর্টিকেলের সিপি ধরেছিলাম 1 টাকা, তো 33টা আর্টিকেলের দাম হচ্ছে 33 টাকা। এবার আমাদের এসপি বার করতে হবে। এসপি কিভাবে বার করব? এসপি আদৌ কি দরকার আছে? দরকার নেই তো। আমাদের টোটাল লস বেরিয়ে গেল 11 টাকা, টোটাল সিপি বেরিয়ে গেল 33 টাকা। আমাদের ফাইন্ড হিজ লস অর গেইন পার্সেন্টেজ চেয়েছে, তো আমাদের লস হচ্ছে, তাহলে লস পার্সেন্টেজই বেরোবে। তাহলে লস পার্সেন্টেজ কি হবে? 11/33 × 100, এটাই বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের কি আসছে? 1/3, মানে 100/3%, অর্থাৎ 33.1/3% হচ্ছে আমাদের লস। এটাই বলা হয়েছে অঙ্ক। ঠিক আছে, ব্যাস, আর কিচ্ছু নাই অঙ্কটায়। এবার কেউ যদি ভাবো যে অন্যভাবে ভাববো, সেই অন্যভাবে ভাবার রাস্তাটাও দিয়ে দিচ্ছি।
SP of 33 article is equal to CP of 33 article minus loss of 11 article, মানে minus 11 CP of loss is equal to CP of 11 article minus 11 CP 11 CP। তাহলে SP ইন্টু 33 ইজ ইকুয়াল টু CP ইন্টু 22, এটা আমরা পাচ্ছি। এখান থেকে আমরা বলে দিতে পারি যে CP is equal to 33, SP is equal to 22, loss is equal to 11, the loss percent is equal to 11 by 33 into 100, as usual 33.13% চলে আসলো। এইটুকুই ছিল আমাদের অঙ্ক, আর কিছু ছিল না। দেখো আমাদের এইটা দেখবো 6 অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো পিএসসি পরীক্ষা খুব সুন্দর করে দেয় আমাদের, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলে রাখি সবাইকে, যে তোমাদের, ঠিক আছে, যারা বিএড ফিএড করেছো তাদের জন্য তো এটা খুব গোল্ডেন অপরচুনিটি। সামনে আগামী দিনে অনেকগুলো পরীক্ষা আসে, এসএসসি তো আছে। এসএসসিতে ম্যাথের উপর এখন থেকে ম্যাথের উপর জোর দেওয়া শুরু করো একটু ভালো করেই, কারণ যে ম্যাথের উপর জোর দিয়ে নিজেকে টেনে দেবে সে এগিয়ে যাবে। কারণ এখন ওই ট্রেন্ড নাই এসএসসিতে যে তোমার ম্যাথে কম, মানে আমি দুর্বল থাকলেও হয়ে যাবে। ক্লাসটা আমি রিস্টার্ট করে দিয়ে বলছি কথাটা। বেশ, আমাদের যেটা অ্যাজ ইউজুয়াল লাইভ ক্লাসে থাকলে প্রবলেমগুলো হয়, সেটা আজকে অন্য এক রকম প্রবলেম হলো। আমাদের প্রথম যে এইখানে 6টা অঙ্ক করলাম, সেই 6টা অঙ্কর সলিউশন, মানে ডিসপ্লেটা রেকর্ডে উঠেনি। ওই ডিসপ্লেটা উঠেছে আগের যে মানে পিপিটিটাতে ছিলাম, আগের পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো উঠেছে, তো ওটা ঠিক করে দিতে হলো। আর একটা কথা হচ্ছে যে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এখন ম্যাথ ইংলিশের উপর একটু বেশি জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে। ইভেন তার প্রমাণ তোমরা এতেও পেয়েছো, যে তোমার কি যেন বলো ওটাকে, প্রাইমারির যে পরীক্ষাটা হয়েছে সেখানেও প্রমাণটা পেয়েছো, ঠিক আছে। অঙ্ক কঠিন থাকবে না, কিন্তু তোমাকে অঙ্কর সলিউশন করার প্রসেসগুলো বুঝতে হবে। খুব সোজা অঙ্কই ছিল, কিন্তু চিরাচরিত নিয়মের বাইরে ছিল। বেশ, আমরা এখানে চলে আসি। বাই সেলিং 25 আইটেম এ ম্যান গেন এসপি অফ 5 আইটেম। তাহলে বলা হচ্ছে এসপি অফ 25 আইটেম ইজ ইকুয়াল টু সিপি অফ 25 আইটেম প্লাস কি হচ্ছে, গেন হচ্ছে, গেন। গেনটা কি হচ্ছে, আমরা অ্যাজ ইউজুয়াল এসপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট, এই জিনিসটারই অ্যাপ্লাই করছি এখানে। তাহলে কি বলা হচ্ছে, গেন এসপি অফ 5 আইটেম। এখানে আমাদের এরকম বলা আছে এসপি অফ 5 আইটেম, এটাই বলা হচ্ছে কোশ্চেন। তাহলে আমাদের এবার রেশিওটাকে সিম্পলিফাই করতে হবে। এসপি ইন্টু, মানে এটা 25 এসপি লিখবো একবারে, 25 এসপি, এই এসপি 5 এসপিটাকে এইদিকে নিয়ে আসবো, মাইনাস 5 এসপি ইজ ইকুয়াল টু 25 সিপি। তাহলে আমাদের 20 এসপি ইজ ইকুয়াল টু আসছে আমাদের 25 সিপি।
তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি এসপি ইজ ইকুয়াল টু 25, ইপি ইজ ইকুয়াল টু 20, গেন ইজ ইকুয়াল টু আমাদের আসছে 5। আমাদের কি চেয়েছে? প্রফিট পার্সেন্টেজ বা গেন পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কি হবে? 5 বাই আমাদের সিপি কত ছিল? 20 ইন্টু 108। তাহলে আমাদের কত আসছে? 25%-এর গেন আসছে। বুঝতে পারলাম সবাই? এই ধরনের অঙ্কগুলো অনেকগুলো করেছি আমরা। By selling 66 meter cloth, a man losses SP of 11 meter cloth। আমি এটাই বলতে চাইছি, এই অঙ্কটা আমি করাচ্ছি, ঠিক আছে, কারণ একই জিনিস আসে। পরের অঙ্ক চলে আসছেন। The profit percent on selling an article for 340 is equal to loss percentage of an by selling the same loss percentage by selling the same article and 240। তাহলে আমাদের যা প্রফিট হচ্ছে ততটাই লস হচ্ছে, এটাই তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সেটাই করতে হবে, যতটা প্রফিট আর লসকে ইকুয়েট করতে হবে। তাহলে আমাদের ধরে নিলাম সিপি হচ্ছে প্রোডাক্টের সিপি হচ্ছে এক্স টাকা, যদি তুমি ধরো, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে যে আমাদের এই পার্সেন্টেজগুলো ক্যান্সেল, ঠিক আছে, এগুলো হবে না, পার্সেন্টেজগুলো হবে না, ওগুলো ভুল করে চলে এসছে। তাহলে আমাদের যা গেন হচ্ছে 340-তে সেল করলে গেন হচ্ছে এইটা, কারণ 340 বলা হচ্ছে সিপি, এই এসপি। তো বলা হচ্ছে ওই গেনটা আমাদের লসের সঙ্গে সমান। লস কত হচ্ছে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য 248, এটা হচ্ছে লস। এই দুটো সমান। তাহলে 2x ইজ ইকুয়াল টু 340 প্লাস 248 এক্স ইজ ইকুয়াল টু, এই দুটোর অ্যাভারেজ করব, ঠিক আছে। 170 প্লাস 124, তাহলে হচ্ছে আমাদের 4, তারপরে 4 আছে এটাই 7 আর 2 9, 294 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কেউ ডিরেক্ট ভাবা অভ্যাস করাটাও ভালো, যে আমাদের যত টাকা লস হচ্ছে তত টাকায় লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্যটা কি হতে হবে? ঠিক তার মাঝে হতে হবে। আমাদের যত টাকা লস হচ্ছে তত টাকায় লাভ হচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু গ্যাপও যা, এখান থেকে এইটুকু গ্যাপও ঠিক তাই, কারণ এটা ঠিক মাঝামাঝি জায়গায়। তো তোমাকে যদি বলা হয় যে তুমি এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছো টিউশন আসতে আসতে, যে তোমার বাড়ি থেকে তোমার তোমার বর্তমান পজিশনটা যত দূরে এসেছো, এবং তোমার এই বর্তমান পজিশন থেকে আমার বাড়ি অবধি তোমাদের দূরত্বও ততটা, তার মানে কি তুমি ঠিক তার মাঝামাঝি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছো। তাহলে তুমি টোটাল এখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা যদি পেয়ে যাও, ঠিক তার অর্ধেক নিলেই বেরিয়ে চলে আসবে, মানে এখানেও ঠিক তাই। তাহলে টোটালটা কত হচ্ছে? ঠিক তার অ্যাভারেজ 248 প্লাস 340 বাই 2, তাহলে এটা আসবে 294 চলে আসবে। বুঝতে পারলাম সবাই? হুম হুম। কি সমস্যা হলো? ভাবার পরে কি করলে? করেছো কি? আচ্ছা আচ্ছা। দেখো, অবশ্যই ভাবার অভ্যাস ছাড়লে হবে না, ভাবতে হবে। ভাবতে ভাবতেই তুমি নিজেকে ডেভেলপ করবে, ঠিক আছে। তো আমাদের পরের অঙ্কটা বলা হচ্ছে কি, দেখে নাও একবার পড়ে সবাই। বলা হচ্ছে একটা আর্টিকেলকে বিক্রি করছি, ঠিক আছে, বিক্রি করার ফলে আমার যদি বলা হচ্ছে 20% বেশি লাভ হচ্ছে, ঠিক আছে, যদি আর্টিকেলটাকে আমি 950 টাকায় সেল করি তার থেকে। তার মানে কি বলা হচ্ছে, যে আমি যদি ধরো 1060 টাকায় বিক্রি করি আর্টিকেলটাকে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার সিপি, 1060 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের লাভ হচ্ছে ওয়াই প্লাস 20%। আর আর্টিকেলটাকে যদি আমি 950 টাকায় সেল করি, তাহলে আমার সেই ক্ষেত্রে লাভ হচ্ছে ওয়াই%। এটা আমাকে কোশ্চেনে বলা হয়েছে, তাই না? যে আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর ₹1060, a shopkeeper earns 25% more profit
দেন দ্য লস ইনকার্স হোয়েন দ্য সেলিং দ্য আর্টিকেল অ্যাট 950। তাহলে আমাদের কেসটা এরকম নয়, যেহেতু একটা প্রফিট হচ্ছে একটা লস হচ্ছে, মানে মাঝামাঝি জায়গায় বলা আছে, ঠিক আছে। তাহলে 1060, তাহলে এখান থেকে এখানে সেল করলে আমার লস হচ্ছে, লস অ্যামাউন্ট ধরলাম y%, আর এখান থেকে এখানে সেল করছে বলা হচ্ছে, এখান থেকে এখানে সেল করলে বলা হচ্ছে প্রফিট হচ্ছে কত পার্সেন্ট, যে আগে যেটা লস হচ্ছিল তার থেকে 20% বেশি প্রফিট হচ্ছে, এটাই বলা হয়েছে না। এই জায়গাটা বুঝলাম। 950 টাকায় সেল করলে যত টাকা লস হতো, 1060 টাকায় সেল করলে তার থেকে 20% বেশি প্রফিট হচ্ছে। মানে যদি আমার 10% লস হতো, কথার খাতিরে বলছি, এখানে 10% লস হতো 950টায় সেল করলে, তাহলে এখানে কি হতো, 10 + 20% প্রফিট হতো। এখানে যদি আমার 20% লস হতো, তাহলে এখানে আমার 20 + 20% প্রফিট হতো। এখানে যদি 30% হতো, তাহলে এখানে কত হতো, 30 + 20% প্রফিট হতো। মানে বুঝলাম কেসটা কি বলা হয়েছে, এখানে যা লস হবে এখানে তার থেকে 20% বেশি প্রফিট হবে, এটাই আমার বলা হয়েছে। বুঝতে পেরেছি? ব্যাস। তাহলে আমার এখান থেকে এইখানকার গ্যাপটা, আমি এই অঙ্কটা একটু ওইভাবে থিঙ্কিংটা একটু ডিফারেন্ট থিঙ্কিং, তো আমি তবু ওইটা বলে দিচ্ছি। আগেরগুলো যেরকম মাঝামাঝি ছিল বলে ঝপ করে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছিলাম, এক্ষেত্রে সেটা করলে আমাদের হবে না। এক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখাচ্ছি। আমাদের এদের মধ্যেকার গ্যাপ কত আছে, 110, এটা হচ্ছে এদের মধ্যেকার গ্যাপ, তাই না? তাহলে এই 110 মানে কি কি, 110 হচ্ছে এদের মধ্যেকার গ্যাপ, সেটা ইকুয়াল টু আমি কি বলতে পারি, যে এইদিকে হচ্ছে y+20 আর এদিকে y%, তাহলে আমি বলতে পারি y+y+20 এত পার্সেন্টেজ টোটালের উপর, তাই তো? এই 110 টাকা মানে এখান থেকে এখানকার পার্সেন্টেজের গ্যাপ দেখছি, এদিকের গ্যাপ হচ্ছে y+20%, আর এদিকের গ্যাপ হচ্ছে y%, তাহলে টোটালের উপর গ্যাপ কত হবে, y+y+20% কি নয়, দুটো যোগ করে দিলে তো টোটালের উপর পার্সেন্টেজের গ্যাপ। এই জায়গাটা বুঝলাম কিনা বলো সবাই। আমি অন্য মেথডেও করাবো অঙ্কটা, আগে এটা দেখে নাও। বুঝলাম? রেবেকা, বিশ্বজিৎ, অনিন্দিতা, দেবরাজ, সবাই বুঝলাম? এখান থেকে এখানে কি বলা হয়েছে, 1060 টাকা সেল করছি, তাহলে বলা হচ্ছে যে 950 টাকায় সেল করলে যত টাকা লস, যত পার্সেন্ট লস হয় তার থেকে 20% বেশি লাভ হয় 1060 টাকায় সেল করলে। তাহলে এখান থেকে এখানকার গ্যাপ যদি আমি y% ধরি, এটা সিপি আছে, এটা হচ্ছে তোমার একটা এসপি, এটা হচ্ছে আর একটা এসপি। তাহলে এখান থেকে এখানকার যদি y% হয়, তাহলে এখানে কি হতে হবে, y+20% হতে হবে। তাহলে টোটাল পার্সেন্টেজের গ্যাপে এখান থেকে এখানকার নিউমেরিক্যাল ভ্যালুর গ্যাপ কত, 110, পার্সেন্টেজের গ্যাপ কত, y+y+20%। তাহলে 2y% ইজ ইকুয়াল টু কত আসছে দেখো, এই 20টাকে যদি এদিকে নিয়ে আসো, তাহলে 90% আসছে, এই 90 আসছে 2y%। ঠিক আছে, তাহলে y% ইজ ইকুয়াল টু কত আসছে, 45। মানে এই y% মানে অ্যামাউন্টের দিক থেকে আসলে 45 টাকা আসবে। তাহলে তোমাকে যদি বলা হচ্ছে সিপি চেয়েছে, সিপি, তাহলে এই y% অর্থাৎ 45 টাকা, তাহলে এক্স টাকা দাম ছিল 50, কি যেন বলে এটাকে, 950 টাকায় সেল করলে কি হচ্ছে, 45 টাকা লস হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি হবে, সিপি কত ছিল, 950 প্লাস 45, এইভাবে বেরোতে পারে 995, অথবা তোমার এইভাবেও বেরোতে পারে যে কি হচ্ছে, 1060 টাকা ছিল, তাহলে 1060 টাকার সঙ্গে তোমার কত যোগ করতে হবে,
মানে ওই 45 প্লাস 45 প্লাস 25%, মানে 20%, ওই দিক দিয়ে যাবো না, এদিক দিয়েই ভাবছি। 995 আসছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? আচ্ছা, বিপুল তোমার হয়েছিল? বিপুল, বেশ, পরের অঙ্কটা আমরা দেখবো। পরের অঙ্কটা কি আসে আমাদের? 11 অঙ্কটা। দেখো এই অঙ্কটা দেখো। আগের অঙ্কটায় আমাদের মনে হচ্ছে কিছু ভুল হয়েছে, তা নয়? এই অঙ্কটা আমি আগে একবার করেছিলাম, রেশিও মেথড অ্যাপ্রোচ করে করেছি। ডাউট হচ্ছিল যে কিছু একটা ভুল পড়ালাম। বিপুল, তোমার এটা এসেছিল? দেখো আমাদের বলা হচ্ছে আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর 1060। না, এখানে 45টা আসবে না। এখানে বলা হয়েছে এ শপকিপার আর্ন 25% মোর প্রফিট দেন দ্য লস ইনকার্ড আফটার সেলিং দ্য আর্টিকেল 950। 20% মোর প্রফিট, 20% বেশি প্রফিট হচ্ছে কার থেকে বলো তো? এই 20%টা কিন্তু আমাদের এর রেসপেক্টে বলা হয় না। 20%টা কিন্তু আমাদের সিপির রেসপেক্টে বলা না, এখানে বলা হচ্ছে 20% মোর প্রফিট দেন দ্য লস। মানে এদের দুজনের রেসপেক্টে, লসের রেসপেক্টে, তার মানে লসের রেসপেক্টে 20% বেশি প্রফিট বলা হয়েছে। মানে তুমি যদি লস পার্সেন্টেজকে যদি তুমি 100% ধরো, তাহলে তোমার প্রফিট পার্সেন্টেজ হবে 100 + 20%। এটাই বলা হয়েছে, অর্থাৎ 120%। বুঝলাম এইখানে কি বলা হয়েছে, যে শপকিপার আর্ন 20% মোর প্রফিট দেন দ্য লস। মানে লসের রেসপেক্টে বলা হয়েছে 20% বেশি, অর্থাৎ লসকে যদি তুমি 100 ধরো, তাহলে প্রফিট আসবে তোমার 120। তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে লসের সঙ্গে প্রফিটের রেশিওটা বার করে নাও। কারণ তোমার এখানে বলা হয়েছে 1060 আর এখানে বলা হয়েছে 950। তাহলে এদের মধ্যেকার গ্যাপ হচ্ছে 110। সিপিটা এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, সিপিতে আসছি। তাহলে এই দিকটা হচ্ছে লসের অ্যামাউন্ট, এই দিকটা হচ্ছে প্রফিটের অ্যামাউন্ট। তাহলে এই টোটাল গ্যাপটাকে আমি এই লস আর প্রফিটের রেশিওতে ব্রেক করব। তাহলে লস হচ্ছে 100 আর প্রফিট হচ্ছে 120, অর্থাৎ কি হচ্ছে আমাদের 5:6। তাহলে এই 110কে 5:6 রেশিওতে যদি ব্রেক করো, তাহলে তোমার লস আসবে 50 টাকা, প্রফিট আসবে 60 টাকা। তুমি হয় 1060 থেকে 60 টাকা মাইনাস করলে এখানে আসতে পারবে, অর 950-এর সঙ্গে 50 যোগ দিলে এখানে আসতে পারবে। বোথ কেসেই তোমার 1000 আসবে অ্যান্সার। যে 1060 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 1000 আসবে, অর 950 প্লাস 50 ইজ ইকুয়াল টু 1000, এটাও আসবে। ঠিক আছে, আমাদের ওখানে কিছু একটা ভুল হয়েছিল। আরেকবার বলে দিচ্ছি আমি। আমাদের বলা যায় শপকিপার আর্নস 20% মোর প্রফিট দ্যান দ্য লস। মানে হচ্ছে আমাদের লসটাকে যদি 100% বলি, তাহলে প্রফিটটাকে বলতে হবে আমাদের 120%। তাহলে লস আর প্রফিটের রেশিও নিলাম, এই রেশিওটা আসলো আমাদের 5:6। রেশিওটা আসলো আমাদের 5:6। তাহলে এই লস আর প্রফিটের, লস হচ্ছে 5 টাকা, এই 5 ইউনিট, তাহলে প্রফিট হচ্ছে আমাদের 6 ইউনিট। তাহলে এখানে আমাদের দুটো এসপি ছিল, ওই দুটো এসপির মধ্যেকার গ্যাপটা দেখে নিলাম 120।
তাহলে এইখান থেকে এইটুকু হয়েছে প্রফিট, এখান থেকে এইটুকু হয়েছে লস। তাহলে এইখানে কত টাকা প্রফিট বা কত টাকা লস আমরা বার করলাম। 110কে 5:6 অনুপাতে ভাগ করলে লস আসবে 50 টাকা, প্রফিট আসবে 60 টাকা। তুমি প্রফিট টাকায় যদি 60 টাকা বাদ দাও এই এসপি থেকে, তাহলে তোমার সিপি আসবে 1000 টাকা, কিংবা এই এসপি থেকে লসটা যদি যোগ করে দাও তাহলে তোমার আসবে সিপি 1000 টাকা। বুঝতে পারলাম এবার? হ্যাঁ, প্রথমে আমি ওটা সিপি, হ্যাঁ ওটা সিপি রেসপেক্টে ধরে নিয়েছিলাম। ঠিক আছে, আমার মনে হচ্ছিল করাতে করাতে কিছু একটা, যে জন্য আমি বিপুলকে জিজ্ঞাসা করলাম। তো বিপুল ওই একই ভুল করেছে দেখলাম। দেখো 10এরটা দেখো, a man buys some oranges at the rate of 5 for rupees 1 and same number of oranges at the rate of rupees 4 rupees 1। তাহলে 5 পিস কিনেছে 1 টাকায়, আবার আরেকজনের কাছ থেকে 4 পিস কিনেছে 1 টাকায়। যে বলা হচ্ছে এখানেও টোটাল যতগুলো পিস কিনেছিল এখানেও টোটাল ততগুলো পিস কিনেছিল। আমরা কি বলেছিলাম, এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, আমরা 4 আর 5-এর লসাগু নিয়ে নেব। তাহলে এখানে ভাবতে পারি আমরা 20 পিস কিনেছিল ক টাকায়, 4 দিয়ে গুণ করেছি। 20 পিস কিনেছিল আমরা বলতে পারি 4 টাকায়, এদিকেও 20 পিস কিনেছিল আমরা কত বলতে পারি, 5 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে হবে 5 টাকা। তাহলে টোটাল সিপি দেখো আমার কি আসছে, 40 পিসের দাম কত আসছে, 9 টাকা আসছে, তাই না? এবার হি সোল্ড দেম অ্যাট দ্য রেট অফ 9 ফর রুপিস 2। এবার বলা হচ্ছে হি সোল্ড দেম 9 ফর রুপিস 2। তাহলে আমাদের এবার এসপির হিসেবটা দেওয়া আছে। এসপিতে কি বলা হয়েছে, 9 পিস বিক্রি করেছে 2 টাকায় বিক্রি করেছে। 9 পিস যদি 2 টাকায় বিক্রি করে, তাহলে আমাদের এখানে 9 পিস 2 টাকায় বিক্রি করেছে, এখানে 40 পিস, তাহলে এখানে আবার আমাদের নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু আলাদা। তাহলে আমাদের আবার জিনিসটাকে সংশোধন করতে হবে। বুঝতে পারলাম? হ্যালো? আগে এই অঙ্কটা আমরা যেটা আগের বার করেছিলাম সেখানে অনেক ইজি ইজি নাম্বার ছিল। এখানে কি হয়েছে, নাম্বারগুলো একটু বাজে বাজে দিয়েছে কিন্তু অঙ্কটা সেম। যে আমাদের দুটো দোকানের কাছে কিনেছে, যে 5 টাকা 5 পিস কিনেছে 1 টাকায়, আর একটা দোকানে কিনেছে 4 পিস কিনেছে 1 টাকায়। তাহলে আমি দুটোই বলেছে এখানেও যত পিস কিনেছে এখানেও তত পিসই কিনেছে। তাহলে আমি ধরলাম এখানে তাহলে 20 পিস কিনলাম, এখানেও 20 পিস কিনলাম, 5 আর 4 লসাগু। তাহলে এখানে 20 পিস 4 টাকা, এখানে 20 পিস 5 টাকা। তাহলে টোটাল কত পিস কেনা হয়েছে, টোটাল 40 পিস কেনা হয়েছে। টোটাল সিপি হচ্ছে 40 পিসের দাম 9 টাকা। এবার ও কি করেছে, বিক্রি করেছে 9 পিস 2 টাকা করে, তার মানে আবার হিসাবে গন্ডগোল বাঁধিয়েছে, এখানে 9 পিস এখানে 40 পিস, আবার হিসেব ঠিক করতে হবে। তাহলে এখানেও আমরা আবার গুণ করলাম, একে 9 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের 4 9 36, 360 পিস কততে কিনা হচ্ছে, ওর এই কেনা দাম পড়ছে 9 9 81 টাকা। এখানে আবার 40 দিয়ে গুণ করছি, তাহলে 4 9 36, 360 পিস ওর কততে কেনা হচ্ছে, এখানে কি 40 দিয়ে গুণ করেছি, তাহলে কি হচ্ছে 80 টাকা। 80 টাকা খরচা পড়ছে, 80 টাকা বিক্রয় মূল্য উঠে আসছে, আর ক্রয় মূল্য ছিল 81 টাকা। তাহলে বলা হচ্ছে ডিউরিং দ্য হোল ট্রানজাকশন হি ইনকার্স এ লস অফ 30, ও 30 টাকা লস হয়েছে। এবার আমাদের এই জায়গাটা ভালো করে দেখতে হবে, যখন ওর 1 টাকা লস হয় তখন ও কতগুলো লেবু নিয়ে ট্রানজাকশন করেছিল, কারণ সেলিং প্রাইস হচ্ছে 80 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 81 টাকা। 1 টাকা যখন লস হয় তখন ও ট্রানজাকশন করেছিল 360 পিস লেবু নিয়ে, 360 পিস লেবু নিয়েও ট্রানজাকশন করেছিল। তো বলা হচ্ছে যদি 30 পিস লস হয় তাহলে ও কতগুলো লেবু নিয়ে ট্রানজাকশন করেছিল। তাহলে 1 টাকায় হলে 360 পিস, তাহলে আমাদের 30 পিস 30 টাকা লস হলে কত পিসের ট্রানজাকশন করে, 360 × 30, মানে হচ্ছে 3 6 18 8, 3 3 9 আর 1 10, 1080 টাকা, 1080 পিস লেবু নিয়ে ট্রানজাকশন করেছিল। ও দুটো শূন্য আছে না, দুটো শূন্য। বুঝতে পারলাম অঙ্কটা?
প্রথমে বলা হয়েছে 5 পিস লেবু কিনেছে 1 টাকায়, আর একটা দোকানে কিনেছে 4 পিস লেবু কিনেছে 1 টাকায়, দিয়ে কি বলা হয়েছে দুটো দোকান থেকে একই সংখ্যক লেবু কিনেছিল। তাহলে একই সংখ্যা বানিয়ে দিচ্ছি, এখানে বানালাম 20 পিস লেবু কিনেছে, 4 দিয়ে গুণ করেছিলাম, একেও 4 দিয়ে গুণ করলাম 4 টাকা। এখানে 4 পিস লেবু কিনেছিল 1 টাকায়, একেও একই সংখ্যা বানাতে হবে, তাহলে একেও 20 বানাতে হবে, তাহলে একে 5 পিস লেবু 5 দিয়ে গুণ করলাম, একেও 5 দিয়ে গুণ করতে হলো 5 টাকা। তাহলে 5 পিস লেবুর দাম পড়লো, এই 20 পিস লেবুর দাম পড়লো 5 টাকা। বুঝলাম তাহলে আমরা, তাহলে এখানে 20 পিসের দাম পড়লো 5 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিপি হচ্ছে 20 পিসের দাম 4 টাকা, এখানে সিপি হচ্ছে 20 পিসের দাম 5 টাকা। কেমন? তাহলে টোটাল ও 40 পিস লেবু কিনেছিল, টোটাল 40 পিস লেবুর দাম হচ্ছে ওর 9 টাকা, এটা পাচ্ছি আমরা। আর কি বলা হয়েছে, ও বিক্রি করছে 9 পিস 2 টাকা হিসাবে, এটা হচ্ছে ওর বিক্রয় মূল্য। তো কি, তুমি যত পিস লেবু কিনবে তত পিসই তো বিক্রি করবে, বাড়িতে নিশ্চয়ই স্টক করে রাখবে না। তাহলে আমাকে আবার এইখানকার সংখ্যা আর এখানকার সংখ্যা ম্যাচ করাতে হবে। তাহলে এক কাজ করলাম, একে 9 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 9 36, 360 পিস, তাহলে একেও 9 দিয়ে গুণ করতে হবে 81 টাকা। আর এদিকেও সংখ্যা ম্যাচ করাতে হবে, একে 40 দিয়ে গুণ করলাম 360 পিস, একেও 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে 80 টাকা। তাহলে বিক্রয় করে কত উঠে আসলো, 80 টাকা। আর কত, ওর কেনা দাম কত ছিল, 81 টাকা। তাহলে 1 টাকা লস হচ্ছে ওর কতগুলো লেবুর ওপর, 360 পিস লেবুর ওপর ওর লস হচ্ছে 1 টাকা। তাহলে 30 টাকা লস হয় কত পিস লেবুর উপর, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারলাম সবাই? বুঝতে পারলাম। হ্যাঁ শোভন, অসুবিধা নেই, শরীর খারাপ করছে, রেস্ট নাও, পরে আসবে। বলছি রেবেকা অনিন্দিতা, বুঝলাম। তোমার কি বলছে যে 5 পিস কিনেছে 1 টাকায়, এটা আমাদের বইয়ে ইনফরমেশন দেওয়া আছে। 5 পিস কিনেছে 1 টাকায়, আর একটা দোকান থেকে 4 পিস কিনেছে 1 টাকায়। তো বলা হচ্ছে দুটো দোকান থেকে একই সংখ্যক লেবু কিনেছে। তাহলে তোমার কি হলো, একই সংখ্যক লেবু কিনেছে, তাহলে এখানে ধরলে তুমি 5 আর 4-এর কে একই জায়গায় নিয়ে আসো। তাহলে তুমি এখানে ধরলে যে টোটাল 20 পিস লেবু কিনেছে, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 টাকা, এখানেও ধরলে টোটাল 20 পিস লেবু কিনেছে, যা 5 দিয়ে গুণ করলে 5 টাকা। তাহলে একটা দোকান থেকে 20 পিস আর একটা দোকান থেকে 40 পিস, তাহলে টোটাল এই 20 পিস, আর টোটাল কত হলো, টোটাল 40 পিস লেবু ওর কিনতে খরচা পড়েছে কত টাকা, 9 টাকা। 4 আর 5-9। এবার ওই বিক্রি করছে কি হিসাবে, 9 পিস বিক্রি করছে 2 টাকায়। তাহলে তুমি যতগুলো লেবু কিনবে ততগুলোই তো বিক্রি করবে, তাহলে এখানে কেনার লেবুর সংখ্যা আর বিক্রি করা লেবুর সংখ্যা তোমাকে সমান নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে, তুমি একে 9 দিয়ে গুণ করলে, একে 40 দিয়ে গুণ করলে, তাহলেই তো সমান হয়ে গেল। তাহলে এদিকে 360 পিস 81টা, আর এখানে 360 পিস 80 টাকা। তাহলে লস হচ্ছে 1 টাকা। 1 টাকা লস হচ্ছে কতগুলো লেবুর ওপর, 360 পিস লেবুর ওপর। তাহলে 30 টাকা লস হয় কতগুলো লেবুর ওপর, বার করলাম। বুঝলাম। A man purchased some mangoes at the rate of 30 for rupees 40, 30টা কিনেছিল 40 টাকায়, and same number of mangoes at the rate of 40 for rupees 50। তাহলে এখানেও বলা হচ্ছে 40টা কিনেছিল 50 টাকায়। তাহলে কি একই অঙ্ক নয় এটা, 40টা কিনেছিল 30 টাকায়, আর সেম নাম্বার কিনেছে আবার, এই 30টা কিনেছিল 40 টাকায়, সেম নাম্বার কিনেছিল 40টা কিনেছে 50 টাকায়, আর ও সেল করছে কত, 20টা 30 টাকায়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি ক্যালকুলেশনের সুবিধার্থে প্রত্যেকের জিরোগুলো স্কিপ করে গেলাম। 3 পিস কিনেছে 4 টাকায়, আর একটা জায়গায় 4 পিস কিনেছে 5 টাকায়। তাহলে আমার কি আসে, তাহলে আমি একে একে 12 করলাম, তাহলে এখানে 12 পিস কিনেছেও কত টাকায়, 4 দিয়ে গুণ করেছিলাম 16 টাকায়,
এখানে 12 পিস কিনেছে কত টাকায়? 12 পিস কিনেছে, এখানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে সেভটা হচ্ছে 15 টাকা। তাহলে টোটাল 24 পিস কিনতে ওর খরচা হয়েছে 31 টাকা। আর এটা দেখব, এখানে বলা হয়েছে 2 পিস কিনেছে ও 3 টাকায় কিনেছে। ঠিক আছে, আমি 0 0 বাদ দিয়ে দিলাম, 2 পিস কিনেছে 3 টাকা। তাহলে ওর 24 পিস কিনতে কতটা খরচা হয়েছে? 24 পিস কিনতে খরচা হয়েছে, একে 12 দিয়ে গুণ করলাম, 3 × 36। তাহলে ওর এটা হচ্ছে এসপি, এটা ছিল ওর সিপি। তাহলে ওর কি হচ্ছে? প্রফিট হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ। ফাইন্ড ইজ প্রফিট আর লস পার্সেন্টেজ। এখানে লিখতে হতো, লেখাগুলো মিস করেছে এখানে। তাহলে আপাতত প্রফিটই থাক, ফাইন্ড ইজ প্রফিট পার্সেন্টেজ। তাহলে হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে কত টাকা? 5 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার উপর? 31 টাকার উপর, ইন্টু 100। এই, ঠিক আছে। 500/31 কোন অপশনটা আমি ভেরিফাই করে দেখব। এই অঙ্কটা আমি রিপিট বোঝাবো না, একটাই কারণ, কারণ এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম অঙ্ক। ঠিক আছে, বাড়িতে খাটবে, বেশি ক্লিয়ার হবে। 12টা দেখবো। এ ম্যান পারচেজ সাম আর্টিকেল ফর ₹540 and sells 2/3 of them at 15% profit. At what percent did he sell the remaining to obtain overall 12% profit? এই অঙ্কটার পাশে অ্যালিগেশন বলে লিখে রাখলাম একটাই কারণে, এই অঙ্কটা আমরা যখন অ্যালিগেশন শিখবো 2-3 লাইনে হয়ে যাবে। তো এখানেও আমরা দেখব। আমরা এখানে এখন এটাকে নিয়ে আমরা ভাববো না, 540কে গুলি মারো, ওটার কোনো দরকারই নেই। তাহলে ধরে নাও এক অংশ প্রোডাক্ট আছে তোমার কাছে, তাহলে এক অংশের মধ্যে 2/3 অংশে 15% লাভ করছো, তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট? বাকি থাকলো তোমার কাছে 1/3 ভাগ। 1/3 ভাগে তুমি x% প্রফিট করছো, যার ফলে ওভারঅল তোমার এক অংশ ছিল, টোটালের ওপর আসছে কত? 12% প্রফিট, টোটালের উপর 12% প্রফিট। এই, তাহলে এটা কাটাকাটি করলে হবে 5%। তাহলে এদিকে 10% প্লাস x/3% ইজ ইকুয়াল টু তোমার দেওয়া হচ্ছে ইজ ইকুয়াল টু 12 দেওয়া হচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? এখানে 12 x/3 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 10 দিয়ে গেলে মাইনাস হবে 2। তাহলে x% ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? যে 6%। 3×6। বুঝতে পারলাম অঙ্কটা? আমি 540কে মাথায় রাখবোই না, আমি ধরেই নিলাম যে টোটাল এক অংশ জিনিসপত্র আছে। তাহলে 2/3 অংশে 15% লাভ হচ্ছে, এবং বাকি পড়ে থাকলো কত? এক অংশের মধ্যে যদি 2/3 অংশ দিয়ে দাও, তাহলে পড়ে থাকে কত? 1/3 অংশ। তাহলে 2/3 অংশ 15% লাভ হচ্ছে, 1/3 অংশে ধরলাম x% লাভ হচ্ছে, যার ফলে ওভারঅলের উপর 12% লাভ হচ্ছে। তাহলে এখানে ক্যালকুলেট করলাম 10% প্লাস x/3, এদিকে 12%, তাহলে x/3 ইকুয়াল 2%। আমরা এখানে পার্সেন্টেজ গুলো নিয়ে ডিল করবোই না, ঠিক আছে। পার্সেন্টেজ গুলো ভুলে যাবো, কোনো পার্সেন্টেজই নাই, কারণ সবার কাছে পার্সেন্টেজ আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 10 প্লাস x/3 ইজ ইকুয়াল টু 12%। এই 10 প্লাস x/3 ইজ ইকুয়াল টু 12। তাহলে x/3 ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 6। এই আসলো, এই ছিল আমাদের অঙ্ক, একদম ইজি অঙ্ক। আর এই 540 ধরে এগোলে মাথা খারাপ হয়ে যাবে, মানে খারাপ না, বেশি ক্যালকুলেশন করতে হবে, কেন করবো? বুঝতে পারলাম? বলছি বুঝলাম। বেশ, তাহলে পরের অঙ্করে যাব। এ ম্যান পারচেজ সাম আর্টিকেলস ফর এত 189,542। হি সেলস 38 of them 5% loss. At what percent did he sell the remaining? So he earned 9% profit overall. তাহলে 3/8 ওর কি হচ্ছে? 5% লস। 5% লস মানে ওর সিম্বল হচ্ছে -5%। প্লাস পড়ে থাকলো কত? 3/8 যদি চলে যায়, তাহলে 5/8 পড়ে থাকলো। 5/8 ওর x% প্রফিট হচ্ছে, যার ফলে ওভারঅল কি
ওভারঅল এক অংশই ছিল, ওভারঅলের উপর ওর 9% প্রফিট হবে, মানে +9। তাহলে আমাদের কি আসছে ক্যালকুলেট যদি করি, তাহলে এখানে -15 +5, এই 8টা দুটোই কমন নিয়েছি, তাহলে 8টা ওইদিকে চলে যাচ্ছে, তাহলে কত আসছে 8 9 72। তাহলে 5x ইজ ইকুয়াল টু এই -15টা এদিকে চলে যাচ্ছে, এদিকে প্লাস হচ্ছে, প্লাস যদি হয় তাহলে আমাদের হচ্ছে 7 8 87। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 5 18 90, তাহলে 18 থেকে জাস্ট ছোট হবে, 5 16 80, 16 থেকে 5 17 85, 17 থেকে একটু বড় হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 17.4%। এবার ক্যালকুলেট করে দেখলেও তাই আসবে যে 87কে যদি তুমি ভাগ করো 5 দিয়ে, 5 একে 5 থাকলো হচ্ছে 3, 5 7 35 থাকলো 2, দশমিক নিয়ে 4 দিলে শূন্য বসালে 4 5 20 মিনিটে, আর 17.4%। বুঝলাম আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট এখানে -5টা আছে তাই। ক্লিয়ার জায়গাটা? পরের অঙ্কটায় আসবো। এ শপকিপার সেলস হিজ গুড অ্যাট ইট সিপি। দেখো এই অঙ্কগুলো আমরা আগে অনেক করেছি, ঠিক আছে, একই জিনিসের অঙ্ক, আমি জাস্ট মুখে মুখে তাও বলে দিচ্ছি যাতে আমাদের অসুবিধা না হয়। সিপিতে সেল করছে বাট ইউজেস 900 গ্রাম ওয়েট ইনস্টেড অফ 1 কেজি। তাহলে 1 গ্রামের যদি 1 টাকা ধরো, তাহলে 1000 গ্রামের দাম কত হবে, 1000 টাকা। আমি মুখে মুখে বলছি যে 1 গ্রামের দাম তুমি 1 টাকা ধরলে, তাহলে 1000 গ্রামের দাম হবে কত, 1000 টাকা। দিয়ে ও কি করছে, যে ও 960 গ্রাম দিচ্ছে, মানে 960 টাকার মাল বিক্রি করছে, কিন্তু ইনস্টেড অফ 1 কেজি, মানে 1 কেজির পরিবর্তে, অর্থাৎ কি হচ্ছে যে ও 40 টাকা লাভ করছে, কত টাকার মাল বিক্রি করে, 960 টাকার মাল বিক্রি করে। ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ, এই আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে। 24, 100/24 মানে কি হবে, 5 থেকে জাস্ট একটু বড়, বা ক্যালকুলেট করে দেখবে 5 × 1 = 6 পার্সেন্টেজই হবে। না না, 5 নয়, 4-এর থেকে, কারণ 4 24, এই 100/24%, কাটাকাটি করে ছোটই করো না, 4 25 100, আর 4 6 24, তাহলে 25/6%, অর্থাৎ 4.16%। বুঝতে পারলাম? এটা জাস্ট ইজি অঙ্ক ছিল, যে ওর 960 গ্রাম দিচ্ছে 1 কেজির পরিবর্তে, ধরে নিলাম 1 গ্রামের দাম 1 টাকা, 1000 গ্রামের দাম 1000 টাকা। ও মানুষকে 960 গ্রাম দিচ্ছে, মানে কি 960 টাকার মাল দিচ্ছে, কিন্তু ও দাম নিচ্ছে 1 কেজি, অর্থাৎ 1000 টাকায় নিচ্ছে, তাহলে ও লাভ করছে কত টাকা, 40 টাকা লাভ করছে, কিন্তু মাল দিচ্ছে কত টাকা, 960 টাকার। তাহলে 40/960 ক্যালকুলেট করলাম, তাহলে 4.14% আমাদের আসলো। বুঝতে পারলাম? পরেরটায় আসছি। A shopkeeper promises to sell his goods at 10% profit, but he uses a false weight of 20% less. Find his profit percentage. তাহলে বলা হচ্ছে 10 সেলস ইজ গুড এট 10% প্রফিট, তার মানে বললাম ও 100 গ্রাম মালের দাম যদি 100 টাকায় হয়, তাহলে ওর সেলিং প্রাইস কত হবে, ওর সেলিং প্রাইস হবে হচ্ছে 110 টাকা। ও বলেছে 10 টাকার বেশি আমি লাভ করবো না, তাহলে 110 টাকা হচ্ছে ওর সেলিং প্রাইস। এবার বলা হচ্ছে ওয়েটে 20% কম দিচ্ছে, ওয়েটে 20% কম দিচ্ছে মানে ও 80 গ্রাম সেল করছে, তাহলে ওর 80 গ্রামের সিপি কত হবে, কেনা দাম কত, 80 গ্রামের কেনা দাম কত পড়বে, 80 টাকা। তাহলে ও 80 টাকার মাল সেল করছে 110 টাকায়, অর্থাৎ ও লাভ করছে কত, 30 টাকা লাভ করছে, কত টাকার ওপর, 80 টাকার ওপর। এই ঘটনা ছিল, আর কিছুই না অঙ্কটায়।
ঠিক আছে, 300/8, 3 8 24, থাকলো হচ্ছে আমাদের 6 7 8 56, এই 37 1/2%। বুঝতে পারলাম কেসটা, 37.1/2। যে ধরলাম 100 গ্রাম মাল আছে, ও 100 টাকায় সেল করছে, তাহলে ও বলেছে 10% লাভ করবো, সেলিং প্রাইস কত হবে? 110। ঠিক আছে, কিন্তু 100 গ্রামের জায়গায়ও 80 গ্রাম দিচ্ছে লোককে ঠকিয়ে। তাহলে কি করছে? 80 টাকার মাল দিচ্ছে। তাহলে ও কি করছে? লাভ করছে কত টাকা? 80 টাকার মাল দিয়ে দাম নিচ্ছে 110 টাকা, লাভ করছে 30 টাকা। 30 টাকা লাভ হচ্ছে কত টাকার উপর? 80 টাকার উপর। ব্যাস, এটাই ক্যালকুলেট করলাম। রেবেকা, অনিন্দিতা, বুঝলাম। আচ্ছা, বেশ। আজকে তোমাদের এই অবধি থাকলো। অ্যাকচুয়ালি আগামী কালকে আমার আইবি এর ডেসক্রিপটিভ পরীক্ষা আছে, আজ আমার পড়ানোর কথা ছিল না, কিন্তু তোমাদের এই সপ্তাহে একটা দিনই পড়ানো হয়েছে, ওই জন্য পড়িয়ে দিলাম, নাহলে কামাই দিলে কামাই হয়ে যাবে। তো চলো, তোমাদের নেক্সট পড়া হচ্ছে ইয়েতে, কি বার যেন তোমাদের পড়া হয়, মানে যেদিন পড়া হয় মঙ্গলবার। তোমাদের নেক্সট পড়া মঙ্গলবার। তো তোমরা প্রফিট লসের প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটলিস্ট দেখে নিও, ঠিক আছে? দেখবে অনেক কিছু ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, আজকে ছুটি তাহলে।